44টা থাকবে, ওই 44 জায়গায় ভোট ভাগ করবেন না, ওই 44 জায়গায় ভোটটা দিন, বাকি জায়গায় যাদের সঙ্গে জোট করব তাদেরকে ভোট দিন। আমি আবার বলে যাচ্ছি, দিদি যদি থাকতে চাইতো তাহলে আমাকে 44 জায়গায় দিয়ে দিলে বাকি জায়গায় তো দিদিকেই সাপোর্ট করতাম, তাহলে তো বিজেপি আটকে যেত। কিন্তু সাপোর্ট করছে, উপরন্তু আমার ছেলেদেরকে মারছে দিদির গুন্ডারা, আমার ছেলেদেরকে মারছে, আমার অরাজনীতি সংগঠনের পতাকাকে পুড়াচ্ছে। এটা ইসলামিক সংগঠনের পতাকা, অতএব শুনে রেখে দেন। আর আপনি কাদেরকে মুসলমান বলছেন? এই টিএমসি পার্টির নেতা কিছুদিন আগে বলেছে যে পীর পাইগম্বর এবং মাসি যে ইয়েশু কাউকে মানবো না। মাসি বলতে কে? হযরত ঈসা আলাইহিস সালাম। আবার আসবে না আসবে না? ঈসা নবীকে মানবেন না মানবেন না? যদি না মানেন মুসলমান থাকবে না বেঈমান হবে? তাহলে এই বেঈমানগুলো আমাদেরকে কি করছে বুঝতে পারছেন না? আমাদের তো দুনিয়াও কেড়েছে, জায়গা কেড়েছে, জমি কেড়েছে, সব কেড়েছে, এবারে এনআরসি করে বিদেশে পাঠাবে বলছে, আবার ঈমানটাকেও কেড়ে নেবে। আবার গতকালকে একটা শুনছিলাম, এক বেঈমান, সে নাকি মুসলমান দাবি করে, সে আমার কথা বলছে আব্বাস সিদ্দিকীর উপরে দরুদ না বলে না, সেই সব পুরাতন কথা, কাটাকাটি কথা, সব ফাঁসাবার প্ল্যান আমাকে। আরে অস্ত্রটা পুরো দাও না, কেটে কেটে ছাড়ছো কেন? কেটে কেটে ছেড়ে আমাকে বদনাম করতে চাইছে। আগামী দিন হয়তো আরো কিছু কেটে কেটে ছাড়বে। আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন মেনে নেবেন? আমার যারা মেনে নেবেন, খবরদার বিশ্বাস করবেন না, ধোঁকা দিচ্ছে এরা। তো সে বেঈমান বলছে 52 বছর নবী বেঁচে ছিল। এই একটা বাচ্চা ছেলেকে ধরে জিজ্ঞেস কর নবীর হায়াত কতদিন ছিল, ও বলে দেবে। কথা বুঝলেন? ও বলে দেবে। আর ও বেঈমান মুসলিম দাবি করে, ও বলছে 52 বছর নবীর জীবন ছিল। এই সব মুসলমান যদি আমাদের নেতা হয়, তাহলে আমাদের সুখে দুঃখে কথা বলবে কে? তা আমি ধরেছি কোন জায়গায়, বুঝতে পারছেন তো ভাই? এই বুঝতে পারছেন না? তাহলে এই জায়গায় আপনাদের অনুরোধ করলাম, আপনাদেরকে বুঝালাম, এই শোনো, এদেরকে জ্বালালে হবে না, তোমাদের উচিত একটু পিছিয়ে যাওয়া ছিল। কেন? এরা তোমাদের উপকার করছে, এই মিডিয়াগুলো তোমাদের উপকার করছে। আব্বাস সিদ্দিকীর মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছে, এই কথাগুলো কার? ফের ওকে নেবে বস করছে। এই বাচ্চাটা বসো, এই শুনছো না? আমার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, এই কথাগুলো কি গরিবদের কথা নয়? এই কথাগুলো তোমাদের কথা নয়? এই কথাগুলো তোমরা বলতে পারছো না, আমি তোমাদের দুঃখের কথাগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছে, ঠিক না বেটি? অতএব মিডিয়াগুলোকে জানালে হয়, এরাই তোমাদের কথাটাকে সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে। অতএব এদেরকে সুযোগ দিতে হবে, এদেরকে একটু বসার ভালো জায়গা দিতে হবে, এদের একটু বড় করে এদেরকে সেইভাবে রাখতে হবে। এর বেড়ার ভেতরে তোমাদের ঢোকা উচিত নয়, তাহলে এরা কাজটা ঠিকভাবে করতে পারবে। এগুলো শিখতে হয় আমার আব্বা ভাইয়েরা, ভুল বুঝিনি, সবটা শিখাবো তোমাদের ঘরে। তোমরা একেবারে দোষ তোমাদের নয়, প্ল্যান করে তোমাদের ঘরে শ্মশান হয়েছে। আর সব বড় ক্ষতি করেছে তোমাদের কে জানো? তোমাদের রেহনুমা সেজে বারবার তোমাদের ঘরে যারা বিক্রি করেছে বিভিন্ন পার্টির কাছে, এরা ক্ষতি করেছে, বিভিন্ন পার্টির কাছে বিক্রি করেছে তোমাদের ঘরে। কখনো 500 কোটিতে, কখনো 50 কোটিতে, কখনো 200 কোটিতে বিক্রি করেছে তোমাদের ঘরে। আজ আমি আব্বাস সিদ্দিকী সবার থেকে সরে আসতে বলছি। বাম, কংগ্রেস, টিএমসি সব ছেড়ে দাও, দিয়ে আসো আমরা ভাই ভাই, মা বাপ একসাথে একটা নতুন সমাজ তৈরি করি, যেখানে মুসলিম, দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, সিভিলটাই, গরিব, হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই আমরা এক জায়গায় থাকবো। এই ইউনিটিতে আপনারা আসতে রাজি আছেন? কথা দিচ্ছেন তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন একটু দোয়া চাওয়া হবে, অনেক কথা হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি আর একবার শুকরিয়া আদায় করে সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি, পরিবেশটা আল্লাহ কত সুন্দর করে দিলেন। না আমি কিন্তু সত্যি আধ ঘন্টা পরে ছেড়ে দিতাম। আমি প্রথম থেকে কিন্তু খুব, আমি অন্যায় দেখলে ভাই খুব রেগে যাই। কথা বুঝে আসছে তো? যাক, আসেন, কি হয়েছে ওই বলে দিচ্ছি তো, ঈসা মাসিকে মানতে নিষেধ করছে, ওই কথাটাই বলেছে। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দাদা হুজুর 5 হুজুরের স্মরণে দোয়ার মাহফিল, তথাপি আমার রাসূলুল্লাহর আগমন উপলক্ষে কিছু আলোচনা করলাম।
ন্যায়কে প্রতিষ্ঠিত করা এবং অন্যায়কে মিটিয়ে দেওয়া, যে কাজ আপনি আমাদেরকে দিয়েছেন, বলেছেন, সেই কাজ করার শিক্ষাও কিছু আমার বাপ ভাই মা বোনদেরকে দিলাম। এত হাজার হাজার মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে একেবারে এই সময় এসে বসে আছে, এমনি তো কাজ কাম নাই। আল্লাহ এদের রুচিতে আপনি বরকত দেন, এদেরকে কাজ কাম আপনি বাড়িয়ে দেন। আল্লাহ সবাইকে মোটা চালের ভাত, মোটা কাপড় পরা তৌফিক দেন, অভাব দেবেন না আমার আল্লাহ। আল্লাহ এত কষ্ট করে বসেছিল, আপনার দয়াতে হাওয়াও দিয়েছেন, ছায়াও দিয়েছেন। আল্লাহ আপনার কুদরত বুঝা বড় মুশকিল। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। ছোট হুজুর পীর কেবলা বলতেন, আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আপনারই তো সৃষ্টি, এগুলোও সব আপনার সৃষ্টি। আজকে আমার দেশবাসী, হিন্দু, দলিত, আদিবাসী সবই তো আপনার সৃষ্টি, কায়নাত তো আপনার সৃষ্টি। এই গাছপালা, তরুলতা সবকিছু তো আপনার। আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, আজকের এই দুয়ার মাহফিলকে কবুল করো। দাদা হুজুরের 5 হুজুরের স্মরণে ইসালে সাহেবকে কবুল করো। এই ইসালে সাহেবের নবিয়ানা মেম্বারে যে ন্যায় সত্য পথে মানুষকে ডাকলাম, অন্যায়ের বিরোধী প্রতিবাদ করার মুখী আন্দোলন, গণতান্ত্রিক প্রক্রিয়া শিক্ষা দিলাম, এটা ইসলামের কাজ, দেশের কাজ, দেশকে ভালোবাসাও ইসলামের কাজ। আল্লাহ এই আলোচনাকে আপনি কবুল করে নিন। আমার আলোচনার মধ্যে কোনো কথা যদি আল্লাহ আপনি আপনার হাবিব অপছন্দ করেন, দয়াময় দয়া করে মাফ করে দেন, রহমত করে সওয়াব দিয়ে থাকেন। সর্বদাই সওয়াব আকায়ে নামদার মুফাকি মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের কলিজার টুকরা টুকরিরা, হুজুরের খালিয়া আমাদের পাক আম্মা জানদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে কারবালা জমিনের সুহাদা সালেহিন ইমামে হাসান হুসাইন হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ চার পিরানে বেচার ইমাম হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমার মুর্শিদ মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই হারোয়া জমিনে শুয়া যে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর রূপাকে সব পৌঁছে দিন। হুজুরের রুহানি দোয়া আল্লাহ মিলিয়ে এই জমিনে আমাকে ক্ষমতা আসনে বসিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক এই এলাকার মানুষকে হুজুরের রুহানি দোয়া মিলিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাআলা বসিয়ে আল্লাহ আমার গোলামি সাহেবের রূপাকে সব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আমরা যারা তুমি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। বেলা দুমুঠো খাওয়ার জন্য আল্লাহ কখনো কাউকে কারো দুয়ারে হাত পাতাবেন না আল্লাহ। যাদের অভাবী সংসার, কত কষ্ট করে থাকে তারা, বাচ্চা কাঁদে, মা ভালো মন্দ খাবো, বাপের কাছে কাঁদে, পয়সা নাই। আল্লাহ প্রত্যেকটা সংসারের অভাবকে দূর করে দিন আল্লাহ। আল্লাহ গরিব বাচ্চাগুলোর পরনার কাপড় দেন আল্লাহ। গরিব মা বোনগুলোকে আল্লাহ অভাব দূর করে দিন আল্লাহ। বাচ্চাদেরকে খাওয়াবার জন্য কাউকে ভিক্ষার চুলা হাতে ধরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ আমার কওমের জান মাল ইমান ইজ্জত হিফাজত করুন আল্লাহ। আল্লাহ জালিমরা মুনাফিকরা এক হয়ে গেছে আল্লাহ, আমার কওমকে বাঁচান আল্লাহ। সিরিয়া থেকে নিয়ে লিবিয়া থেকে নিয়ে সারা দুনিয়াতে আল্লাহ মা বেটি বাপ ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে আল্লাহ, আপনি বাঁচান। আমার কলকাতাতে আল্লাহ পেটের জ্বালায় গরিবের মেয়েরা 100-র মধ্যে 70টা আমার কওমের মেয়ে দেহ বিক্রি করছে আল্লাহ পাক। আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আল্লাহ, আমি এই বোনগুলোকে উদ্ধার করবো আল্লাহ। আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আল্লাহ। আল্লাহ পাক দেশবাসী হিসাবে আপনারই তো সৃষ্টি, আমার দেশবাসী, আমার ভারত বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আল্লাহ। আমার ভারতকে আল্লাহ বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার ভারতের ভৌগোলিক পরিস্থিতি অন্য দেশের থেকে উন্নতি করে দিন আল্লাহ। আজকে আমার ভারত গরিব হয়ে যাচ্ছে, আমার ভারতকে ধনী দেশের আল্লাহ পাক তালিকায় এনে দিন আল্লাহ। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন
আল্লাহ আমার দেশের প্রশাসন ভাইদের জানমাল হেফাজত করুন, আমার দেশের প্রশাসন ভাইদের জানমাল হেফাজত করুন, রাত বিরত তারা ঘুরে বেড়ায় দুষ্কৃতীদের হাত থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ নিজেদের নোংরা রাজনীতির স্বার্থে গুন্ডা তৈরি করছে আমার কম গুলোকে, জালিমরা আল্লাহ তাদের হাত থেকে আমার কমের ভাইগুলোকে বাঁচান। আল্লাহ এই এলাকায় যাদের দাপট আছে আল্লাহ তাদেরকে হকের জন্য একটু আসার তৌফিক দিন। যেসব ভাইরা রয়েছে আল্লাহ পার্টি করেছে দীর্ঘদিন, তাদেরকে আল্লাহ ন্যায় সত্যের জন্য গরিবের পাশে টেনে দিন আল্লাহ, আর যেন লোভ না করে হেদায়েত করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার দেশের হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, বাগদি ভাই, যে কোনো ধর্মের মানুষ সবই তো আপনার সৃষ্টি, সবাইকে ছেলে বুলে বাচ্চালে শান্তির পথে চলার তৌফিক দিন, সুখে শান্তিতে রাখেন, বাচ্চাদের হাসি খুশিতে রাখেন আল্লাহ, সবার রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। এলাকায় মাঠে খাটা মানুষ, চাষি মানুষ আল্লাহ এই রোদে কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়ে এতক্ষণ ধরে বসেছিল আমার আল্লাহ, এদেরকে আমি জোর করে বসিয়ে রাখিনি, টাকা দিয়ে বসিয়ে রাখিনি, চলে গেলে মারবে ভয়ও নেই এদের আল্লাহ, উপরন্ত এসেছে বলে অনেকে মারবে বলেছে আল্লাহ, সব ভয় ভীতিকে ছেড়ে দিয়ে আপনার ভালোবাসে, আপনার হাবিবের ভালোবাসে, আপনার হাবিবের খানদানকে ভালোবেসে এসে বসে আছে আল্লাহ, এদের বসাকে আপনি কবুল করে নেন আল্লাহ, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ, এদেরকে দুনিয়া আখিরাতে আমার সাথী বন্ধু হিসেবে কবুল করুন আল্লাহ, আমার আব্বা গুনো, মা গুনো, বোন গুনো, ভাই গুনোকে দুনিয়া একসাথে আমাদের সাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাতি করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাকে এদের খাদিম হিসেবে কবুল করুন আল্লাহ, এদের জন্য আমাকে কিছু করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ পীর আবু বকর সিদ্দিক নলেজ তাড়াতাড়ি করিয়ে দিবার তৌফিক দেন আল্লাহ। মুনাফিকরা মিথ্যা প্রচার করছে, তাদের হাত থেকে আমার ভাইদেরকে বাঁচান আল্লাহ, মুনাফিকদের চক্রান্ত থেকে আমার ভাইদেরকে বাঁচান আল্লাহ। আল্লাহ আমি নলেজ সিটি করবো, আমার অন্তরে খবর আপনি জানেন, আপনি আমাকে করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ 21শে বিধানসভায় রাজশক্তি করার জন্য প্রার্থী দেবো আল্লাহ, জমিন আসমানের রাজত্ব তো আপনার হাতে, আপনার কাছে চাইছি, আপনি আমার প্রার্থীকে জিতিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে রাজ শক্তি চাইছি, ভিক্ষা দেন আল্লাহ, দেশের স্বার্থে, দেশবাসীকে বাঁচাবার স্বার্থে, গরিব অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবার স্বার্থে, পরনার কাপড় দিবার স্বার্থে, বাচ্চাদের শিক্ষা দিবার স্বার্থে, নারীদের রেপের হাত থেকে বাঁচাবার স্বার্থে, গরিব মেয়েদের বিবাহ সুব্যবস্থা করে দিবার স্বার্থে, শিক্ষা দিবার স্বার্থে আল্লাহ আপনি আমাকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আজ রাজ শক্তি দিয়ে মসজিদ বিরোধী করছে, মাদ্রাসার বিরোধী করছে আল্লাহ, আমাদের হাতে ক্ষমতা না থাকলে আমরা বাঁচাবো কি করে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমতা দিন আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে রাজ শক্তি দান করুন আল্লাহ। আমার কওম যেন বিভ্রান্তি না হয়ে যায়, কওমকে যারা বিভ্রান্তি করছে তাদেরকে হেদায়েত করুন আল্লাহ, হেদায়েত করুন আল্লাহ, হেদায়েত করুন আল্লাহ। হেদায়েত যদি কপালে তাদের না থাকে আল্লাহ, কওমকে কমসে কম তাদের হাত থেকে বাঁচিয়ে দেন আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দেন আল্লাহ। আমার মোজাদ্দেদ জামানের বাচ্চাদেরকে আল্লাহ মিল মোহাব্বত দিন, সুখে শান্তিতে রাখুন। আমার 3 দাদি যেন হায়াত দারাজ করুন, চাচি যান, ফুপু ফুপু, আত্মীয় স্বজন, মামা মামি, খালা খালু, নানা নানি সবাই যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, সুখে শান্তিতে রাখুন, যারা চলে গেছে জান্নাতি করুন। এলাকায় যত সংগঠনের কর্মীরা আছে, যত সংগঠনের ছেলেরা আছে, ওদের জানমাল হেফাজত করবেন আল্লাহ। যারা জালিমদের পাল্লায় পড়ে সামান্য পয়সা নিয়ে আমার ছেলেদেরকে হুমকি দিচ্ছে, ওই সকল ভাইগুলোকে হেদায়েত করে দিন আল্লাহ, হেদায়েত করে দিন আল্লাহ, হেদায়েত করে দিন আল্লাহ। যদি হেদায়েত কপালে না থাকে আমার ছেলেদের ঘরে যারা জ্বালাচ্ছে তাদের বিচার আপনি করবেন আল্লাহ, আপনার কাছে বিচার সুপে দিলাম, কায়াতের মালিক বিচার আপনি করবেন আল্লাহ। আল্লাহ আমার এই মিডিয়া বন্ধুগুলো আল্লাহ যেখানেই যায় ছুটে 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 গিয়ে সত্য খবরটা দেশ বিদেশ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে আল্লাহ, এদেরও রুচিতে ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। পেটের জ্বালা আমার ভাই ব্যবসা করে, মাইকলা থেকে শুরু করে দোকানদারি করছে, সবাই যে যা চাষবাস করে, গরিব আল্লাহ, আল্লাহ পেটের জ্বালা বড় জ্বালা আল্লাহ। আপনার নবী বলছে যেখানে অভাব দেখা দেবে সেখানে কুফরি ঢুকবে আল্লাহ। আমার কওম আজকে গরিব হয়ে গেছে আল্লাহ, আমার কওমের রুচিতে বরকত দিন আল্লাহ। আর জঙ্গল মহল থেকে শুরু করে বীরভূম আল্লাহ, আদিবাসী থেকে শুরু করে আশপাশে সিভিল কাজ থেকে শুরু করে মিনাখাতে শুরু করে ঝাড়খণ্ড শুরু করে বাসন্তী শুরু করে আল্লাহ সন্দেশকারী শুরু করে সব গরিব মানুষ যারা আছে, এদিকে গিয়েছিলাম আল্লাহ পাক হিঙ্গলগঞ্জে সব গরিব মানুষরা রয়েছে, কি হালে আছে, বন্যার বাঁধ ভেঙে গিয়েছিল,
ব্যস্ততার জন্য সব জায়গায় যেতে পারি না, তবে দোয়া করি আপনার সৃষ্টিকে আপনি বাঁচান আমার আল্লাহ। সবাইকে আল্লাহ শান্তির পথে চলার তৌফিক দেন, খাস করে আমাকে হেদায়েতের রাস্তায় চলুন, আমার বাপ ভাই সবাইকে হেদায়েতের রাস্তায় চলুন, দেশবাসীকে হেদায়েতের রাস্তায় চালান। আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি বড় দয়ালু। এই সমাজকে একবার পরিবর্তন করার সুযোগ দেন আল্লাহ। আমাকে একটু আপনার সৃষ্টির খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আমার মা বোনের হয়ে লড়াই করার একটু তৌফিক দেন আল্লাহ। এনআরসির হাত থেকে গরিবগুলোকে বাঁচাবার মতো আমাকে শক্তি দেন আল্লাহ। আজকে কেস করেছি সুপ্রিম কোর্টে, আল্লাহ কামিয়াবি করবেন আল্লাহ। আল্লাহ চাওয়ার তো শেষ নেই, প্রত্যেকের মনে আশাকে আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ ফেরাউনকে আপনি ধ্বংস করেছেন, নমরুদকে আপনি করেছেন, আবু জেহেল, সাদ্দাত, আবুল আহাব, হিটলার। আল্লাহ আজ আমার দেশ ও দেশবাসীকে যারা লুটছে এবং আমার বাংলায় যারা জুলুম করছে, এদেরকে হেদায়েত করুন। যদি হেদায়েত কপালে না থাকে এদের ধ্বংস করবেন আপনি আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, তবে আপনার কাছে কোটি কোটি শুকরিয়া। আজকের এই সুন্দর পরিবেশ আপনি করে দিয়েছেন, কোনো নেতা ছায়া করে দেয়নি, কোনো নেতা আমায় হাত দেয়নি, কোনো নেতা আমার জবানে কথা দেয়নি। এই জীবন আপনি দিয়েছেন আল্লাহ, এই জীবন যেন আপনার রাস্তাতেই কুরবানি করতে পারি। আমার যুবকদের ঘরে বুদ্ধি দেন আল্লাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমি আপনার ভরসায় ঘুরে বেড়াই, আপনার সহযোগিতায় ঘুরে বেড়াই, আপনার সাহায্যে ঘুরে বেড়াই, আপনার ভরসায় ঘুরে বেড়াই, আপনার সাহায্যে ঘুরে বেড়াই। আমার কোনো বডিগার্ড নেই আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। যারা আমার ক্ষতি করতে চাইছে তাদেরকে আমার বন্ধু বানিয়ে দেন, আমার ভাই বানিয়ে দেন, একসাথে উভয় যেন চলতে পারি। তাদেরকে আল্লাহ যারা গরিবদের ঘরে লুটেছে আর করেছে, ঝেড়ে ঝুড়ে খায়, এদেরকে হেদায়েত করে দেন, ভালো করে দেন আল্লাহ। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যে যার পঞ্চায়েত ছাড়া অন্য জায়গায় দূরে দূরে জল শুনতে যাবেন না। এখন ডিসেম্বর থেকে যেভাবে প্রোগ্রাম হবে সেই এলাকার লোকসভা আসবেন, এখন আস্তে আস্তে যাবেন, খবরদার হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে যাবেন। এই কমিটি ছেলেরা এই পরিবেশটা একটু তোল না বাবা, এই যখন লোক দাঁড়িয়েছে এটা তোল না, মিডিয়া হয়েছে সব। তুমি এইদিকে বন্ধ করে এটা করতে করতে ব্যাগ আছে।